বাজারে তো এখন নতুন নতুন পটল উঠেছে, আর পটল কিন্তু বেশ ভালোই লাগছে এখন। পটলের বিভিন্ন রেসিপি করে বেশ ভালোই লাগছে খেতে। যখন দানা বেরিয়ে যাবে তখন পটল আর ভালো লাগবে না। তো আজকে একটু বানাবো পটল দিয়ে চিংড়ি মাছ। তো চিংড়ি মাছ তো যে কোনো তরকারিতে পড়লেই তার একটা আলাদা টেস্ট। তো আজকে ভাবছি একটু পটল দিয়ে চিংড়িটাই করি। দেখো এখানে আলু পটলটা তো আগেই ভেজে নিয়েছিলাম, আর এবারে চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেলে ওই তেলের সঙ্গে আরেকটু তেল দিয়ে একটু সাদা জিরে আর তেজপাতা দিয়ে দেবো। তার সঙ্গে পেঁয়াজটাকে লাল করে একটু ভেজে নেবো। আর একটা মশলা করেছিলাম জিরে আদা রসুন আর টমেটো দিয়ে। তো সেই মশলাটা এবার দিয়ে দেবো ওই পেঁয়াজ ভাজার উপর। তারপর ভালো করে ওটাকে কষিয়ে নেবো। কষিয়ে গেলে যখন তেলটা ছেড়ে ছেড়ে আসবে আলু পটলটা দিয়ে দেবো ওর মধ্যে। আলু পটলটা তো আগে থেকে ভেজেই নিয়েছি, তাই হাফ সেদ্ধ হয়েই গেছিলো। এবার দেখো ভালো করে যখন কষানো হয়ে যাবে তখন জল দিয়ে দেবো। জল দেওয়ার পর মাছগুলো যে চিংড়ি মাছটা ভেজে রেখেছিলাম সেটা ওর সঙ্গে মিক্সড করে দেবো। বেশ পটলটা বেশ এরকমই ঝোলঝোল রাখবো, বেশি ঝোল করব না, এরকম একটু অল্প অল্প ঝোলঝোল থাকবে। তো দেখো এখানে আমি হয়েই গেছে। তারপরে এদিকে খেয়ে দেখছি যে কেমন হয়েছে, একটু খেয়ে তো না দেখলে বোঝা যায় না। তো ভালোই লাগলো, আর চিংড়ি মাছ তো পড়লে আলাদাই কথা।